ভাড়া কত? রেগুলার ভাড়া এমনি 1200 টাকা নেয়, আজকে 2600 টাকা করে নিয়েছে। 2600 করে নিচ্ছে। তাহলে আপনি 2600 না 2700? 2600 টাকা নিয়েছে, 2700 টাকা করে চাইছিল, আমি 2600 করে দিলাম। 1 টাকা বেশি দেবো না, বাধ্যতামূলকভাবে যেহেতু দিতে হচ্ছে আমাদের, তারপরে আমি 100 টাকা মানে এটা বক্স হিসেবে চাচ্ছি। টাকা ফেরত দিবে আপনাকে, আপনি ওনাকে 200 টাকা ফেরত দেন। 2800 টাকা 2800 টাকা দিবে আপনাকে। 200 টাকা দাও দেখি। 2000 না 2800, আপনি 200 টাকা ফেরত দেন। দিচ্ছি। আপনাদের থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। আপনারা খুশি থাকলে আমরা খুশি। এই পাশে কেউ আছে? আচ্ছা, এই যে সেনাবাহিনীর মাধ্যমে টাকাটা ফেরত পেলেন, এখন আপনাদের অনুভূতিটা আসলে কেমন? আমাদের অনুভূতিটা, যেহেতু আমরা গার্মেন্টসে চাকরি করি, বিশেষ করে যেটা অপশন, গার্মেন্টসে চাকরি করাটা অনেকটা টাফ। এই যে আজকে 2 দিন পরে যাচ্ছি, তাও চাকরি আছে কিনা তারও কোনো গ্যারান্টি নাই। ওতে এই টাকাটা পাওয়াতে আমাদেরটা অনেকটা উপকার হচ্ছে সেনাবাহিনী দ্বারা। এই 3000 টাকা আমাদের কি হবে জানেন? 1000 টাকা 2200 টাকা মিনিমাম চালের বস্তা, 1 মাসের আমাদের খাবারের টাকা চলে আসলো। 2600 টাকা রাখছে। কত? 2600 টাকা রাখছে। নরমাল ভাড়া কত? 1200 টাকা। একটু যাইতে দেন ভাই। মানে 1200 টাকার ভাড়া 2600 টাকা। জি। প্রতিবাদ করেননি যে এত টাকা ভাড়া কেন? আসলে এমন অবস্থা সিটি নেই, না হলো 1200, এখন রাখছে 2600 করে। আচ্ছা, আপনারা ভাড়ার টিকিটটা কাটার সময় কাউন্টারে যখন বলেন যে অতিরিক্ত ভাড়া কেন নেওয়া হচ্ছে, তাদের বক্তব্য কি? অ্যানসার নেই, টিকিট নিলে নেন, না হলে নেই। উপরে কেউ আছে? উপরে যে আমাকে 500 টাকা না। আপনি তো আচ্ছা 400 টাকা। এই যে টাকাটা ফেরত পেলেন, এই মুহূর্তে আসলে অনুভূতিটা কেমন, বা সেনাবাহিনীর প্রতি আপনার বার্তাটা কি? অনেক ভালো, এবং আমার মতে মানে যখনই এরকম হয় তখনই এভাবে এসে এভাবে যদি রেট দেয়, তাহলে মনে করেন যে আমাদের যাওয়া আসাটা অনেক সেফ হবে, অনেক মনে করেন যে ফ্রি হবে এইভাবে। আসলে এই অভিযানটা চলমান রেখেছি। একটু আগে হচ্ছে একটা বাস থেকে, রোজিনা পরিবহন থেকে টোটাল 27 জনকে 39,300 টাকা ফেরত দেওয়া হয়েছে। সবাইকে 1500-1400 করে টাকা, যাদের কাছে যত টাকা অতিরিক্ত নেওয়া হয়েছে সেটা ফেরত দেওয়া হয়েছে। কারণ আপনাদের সহায়তা থাকলে আমরা এটা হেল্প করতে পারবো। যদি আপনারা স্বীকার করেন যে আপনাদের কাছে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে আমরা আপনাদের ফেরত দেওয়ার ব্যবস্থা করবো। সবার নিত্যদিনের চাহিদা রয়েছে। আমার যেমন কালকে পরীক্ষা আছে, আমাকে আসতেই হবে। এখন আমি এক প্রকার বাধ্য হয়েই চলে আসছি, না হলে হয়তো কিছুদিন পরে আসতাম। তাদেরকে অনেক ধন্যবাদ জানাবো, তারা আমাদের ন্যায্য টাকা, টিকিটের দাম নিয়ে আমাদের বাকি টাকাটা ফেরত দিয়েছে, তাদেরকে অনেক ধন্যবাদ। নিয়েছে কত? 2700। কোথা থেকে আসছিলেন? পাটগ্রাম। হ্যাঁ, পাটগ্রাম, লালমনিরহাট পাটগ্রাম। লালমনিরহাট পাটগ্রাম উপজেলা। আচ্ছা, ওইখান থেকে কন্টিনিউ ভাড়া হচ্ছে 1200 টাকা, বাট আপনার থেকে নেওয়া হয়েছে 2700 টাকা। 2700 টাকা। কয় টাকা ফেরত পেলেন? 3000। 3000। জি। খুশি কিনা এই যে অতিরিক্ত যে টাকা নেওয়া হয়েছিল ফেরত পেয়েছেন? হ্যাঁ, খুশি এখন মোটামুটি। কিন্তু এরা তো ভাড়াটা মনে করছে, ওকে আমরা বলছিলাম যে এটা এই গাড়ি নিয়ে এত ভাড়া হবে না, তারপরে উনি বলছে কি না, এই গাড়ি এরকমই ভাড়া। এখন আমরা চাকরি বাঁচাবো দেখে আমরা মনে করছি আসা হয়েছে। আমি পরশু দিনই কিন্তু কাউন্টারের সাথে আমার ঝগড়া কথা কাটাকাটি হয়ে গেছিলো, কিন্তু আমার চাকরিটা বাঁচানোর জন্য আমার এই আশা তাড়াতাড়ি করে, তারপর ওরা জোর জুলুম করে এই ভাড়াটা আদায় করছে। রেগুলার টহল কার্যক্রম চলমান। আমরা এই টহল কার্যক্রমের অংশ হিসেবে আজকেও আমরা এখানে আমাদের যে ঈদ ফেরতগামী যে বাসগুলো আছে, ওগুলো আমরা তল্লাশি অভিযান পরিচালনা করি, এবং যাত্রীদের কাছ থেকে যে অতিরিক্ত ভাড়াটা নেওয়া হয়েছে সেটা আমরা যাত্রীদের ফেরত দেওয়ার চেষ্টা করেছি। এই রোজিনা পরিবহন থেকে টোটাল 39,300 টাকা যাত্রীদের আমরা ফেরত দিয়েছি। এছাড়াও এই গাড়ির কাগজপত্রে কিছু চুরি দেখা গিয়েছে, সেটা ট্রাফিক সার্জনের মাধ্যমে আমরা এটার মামলা দেওয়ার ব্যবস্থা করেছি। আর এরকম কার্যক্রম আমাদের গত ঈদুল ফিতরেও ছিল এবং ঈদুল আজহাতেও কার্যক্রম চলমান।